অর্জুন মেসেজ করেছে। দিবা, অনেক রাত হয়েছে, বাচ্চারা নিশ্চয়ই ঘুমিয়েছে, তুই নিশ্চয়ই এখনো ঘুমোসনি। আমি ফাঁকি দিতে দিল্লিতে এসেছি। আমাকে এক্ষুনি ডক্টর স্মিথ জানালেন উনি কাল কলকাতা আসছেন, রূপার অপারেশন হবে। আমি ফ্লাইট পাচ্ছি না সন্ধ্যের আগে, তাই তুই কাল রূপাকে নিয়ে যাস, তারপরে আমি সব ব্যবস্থা করছি। গুড নাইট। কালই? কিন্তু রূপা, রূপা রূপা ঠিক হয়ে যাবে তো? কিন্তু ওর জীবন জীবন কি করে ঠিক হবে? না না, আমি আর বেশি ভাববো না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাবা, আসুন। জানিস মা, রূপা দিদি ভাইয়ের জন্য অনেক টাকা ঢুকছে, মানে যা দরকার তার প্রায় 80%। আর দুশ্চিন্তা করিস না, সব রূপা দিদি ভাইয়ের জন্য সম্ভব হলো, তুই আর ভাবিস না। বাবা, অর্জুন আমাকে মেসেজ করেছিল কাল ডক্টর স্মিথের কাছে রূপাকে নিয়ে যেতে হবে। কালই ডক্টর স্মিথের কাছে যাব? পাতামি সেরে যাবে? হ্যাঁ, শোন না, তাহলে কাগজপত্রগুলো এখনই গুছিয়ে নে, সকালে তাড়াহুড়ো করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ। মা, আমিও যাব। না মা, কাল আমি, দাদু ভাই আর রূপা যাব। আর অর্জুন? অর্জুন আসবে না মা? হ্যাঁ আসবে, কাল রাতে আসবে। আমি অর্জুনকে ফোন করলে অর্জুন সকালে ঠিক ফিরে আসবে। কি হয়েছে? দিদি ভাই, পাতামি! দিদি ভাই, দিদি ভাই, পাতামি! রূপা, রূপা কি হলো মা? রূপা, রূপা। দিদি ভাই, মাথাটা কেমন ঘুরে গেল। তুমি নিজে নিজে নামতে গেলে কেন? হ্যাঁ, মার কথা কেন শোনো না বলো তো? দেখো তো কত বড় বিপদ হয়ে গেল। মা, সব ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। তুই কেন এমন করিস বলতো? তোর কাউকে না কাউকে তো চাই, আর তুই কেন বুঝিস না? আমি তোর মা, আমি তোর বাবা। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। এটাই তো ডক্টর অর্জুন চক্রবর্তীর বাড়ি, তালা দেওয়া, মানে বাড়ি থেকেও ফেরেনি এখনো। আপনাকে কংগ্রাচুলেট করতে এসেছিলাম ডক্টর অর্জুন চক্রবর্তী, নতুন জীবন শুরু করেছেন তাই। আমার জীবনে সবকিছু ঠিক ছিল, কেন এলেন আপনি? আমার থেকে আমার সবকিছু কেড়ে নিলেন, আমার স্ত্রী, আমার ছোট্ট মেয়ে দুটোকে, এমনকি আমার গোটা পরিবার। এখন যাক, হয়তো এটাই হওয়ার ছিল, এটাই আমার ভাগ্য, সবই মায়া। ভাববো না, এই মায়া তো আমায় কাটাতেই হবে, কাটাতে হবে। আপনি কাউকে খুঁজছেন? ডক্টর অর্জুন চক্রবর্তীকে। ও স্যার, ওনাকে তো আজ পাবেন না। কেন? স্যারের তো আজকে বিয়ে, মনে হয় না উনি ফিরবেন বলে। যা, কেটে গেল। স্যার, আপনি সারা রাত ঘুমোননি তাই না? ঘুম আসেনি তাই ঘুমোয়নি।
মর্নিং। গুড মর্নিং স্যার। Hello sir, I'm extremely sorry sir. Actually I was sleeping that time. Sure sir. হ্যাঁ আমি সরি আছি। I will come. Okay sir, okay. Sir, আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাচ্ছেন? আজ ডক্টর স্মিথ কলকাতায় আসছেন একটা ইম্পর্টেন্ট সার্জারির জন্য। 3 দিন কলকাতাতেই থাকবেন। তাছাড়া আমাকেও ওনার কাছ থেকে কিছু পেপার কালেক্ট করে আমার সিনিয়রকে পাঠাতে হবে। স্যার, আপনার আজকে কি প্ল্যান? প্ল্যান সেরকম কিছু নেই। ঠিক আছে, চলুন আপনাকে আমি ড্রপ করে দিয়ে আসছি। না না স্যার, তার কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। আমি জানি আপনি একা যেতে পারবেন, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। এখন আমাদের সাবধানে থাকতে হবে। মিশকা বাইরে রয়েছে, বেঁচে আছে। আমি সেটা বুঝতে পারছি স্যার, কিন্তু আপনার রেস্টের প্রয়োজন। আপনি এখন একটু রেস্ট নিন। আর এমনিতেও তো আমাদেরকে অন্য একটা কাজের জন্য বেরোতেই হতো। আমরা এখানে কি করতে এসেছিলাম, কেন এসেছিলাম, আর মাঝখান থেকে কি সব হয়ে গেল, কিছুতেই কিছু ঠিক হচ্ছে না। তো দম বন্ধ হয়ে আসছে না, কিছু একটা কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে ভেতর থেকে সমানে। ভালো লাগছে না। বেশ, চলুন তাহলে। আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে দাদা, না হলে ডক্টর স্মিথ চলে যাবেন। হ্যাঁ অটো তো রেডি আছে, তোমরা বসুন, আমি পৌঁছে দিচ্ছি। দেখ তো ফোনটা বাজছে, কে ফোন করলো? তুমি চিন্তা করো না, দাদা ঠিক টাইমে পৌঁছে দেবে। মা তুমি তো অর্জুনের থেকে বেশি চিন্তা করো। দাও আমাকে দাও ফোনটা। হ্যালো অর্জুন, রূপা বলছি। তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি চলে এসো। হয়েছে হয়েছে, রাখ এবার ফোনটা, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আয় তোরা, এসো 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 দিদি ভাই, ওঠো। দীপা দিদিভাইকে নিয়ে আয়, সত্যি দেরি হয়ে যাচ্ছে। বাবা, ডক্টর স্মিথ তো অপেক্ষা করছে, চ। বলছি তোমরা একটু এখানে এগো আর কি, আমি একটু আসছি। হ্যাঁ আপনি অপেক্ষা করুন, আসছি। দীপা, বাবা, দীপা দিদি, ইরা, এরা দীপাদের সাথে কথা বলছে। কেমন আছো দিদি? তোমরা কি এখানে চেক আপে? না, রূপার শরীরটা আবার ডিটোরিয়েট করেছে, এটা নিয়ে খুব টেনশনে আছি। আবার মা বলেছি না ভয় পাবে না একদম। যাকে নিয়ে আমাদের এত চিন্তা, তার নিজের কোনো চিন্তা নেই। রূপার কেন চিন্তা থাকবে? রূপাকে তো নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেবে। রূপা কি কিছু টের পাবে? ব্রেভ গার্ল রূপা, যারা সাহসী হয় তাদের সাথে কখনো খারাপ হয় না। শুনলে তোমরা সবাই? সব ঠিক হয়ে যাবে দিদি। দীপা তোমরা এখনো এখানে? এই তো দেখো না, ইরার সঙ্গে দেখা হয়ে গেছে। ওর সঙ্গে যতবারই আমার দেখা হয় ততবারই খারাপ কিছুর সঙ্গে। আমার সাথে দেখা হওয়ার পর কি কিছু খারাপ হয়েছে দিদি? তুমি সবসময় আমার মনের জোর দিয়েছো। এবারও বলছি দেখো, ভয়ের কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। এই খারাপ সময়ের একটা ভালো দিক কি জানো? এটা বেশিক্ষণ থাকে না। কথাটা আমার জন্য হয়তো খাটে না, এটা খারাপ সময় আমার শেষই হয় না। হবে, ঠিক হবে। তুমি এতটাই ভালো, তোমার সাথে সব ভালো হবে দেখো। আমার রূপা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। দীপা ওই রূপাকে নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকাটা বোধহয় ওর জন্য ভালো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা এবার যাও, আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ডক্টর স্মিথ ওয়েট করছে। আয় দিদি ভাইয়া। এরা ওনারা কারা ছিলেন? ও তো দীপা দিদি। আপনি চেনেন? আপনি চেনেন? না, আপনি এতক্ষণ কথা বলছিলেন, তাই মানে আপনি বাচ্চাটাকেও কিছু বলছিলেন বোধহয়। হ্যাঁ, আসলে ওই বাচ্চা মেয়েটার। হ্যালো স্যার।
হ্যাঁ স্যার, আমি এখানেই আছি। ওকে স্যার, আই এম কামিং। বলছি, হ্যাঁ ওই কি বলছিলেন? আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। রূপার সাথে কি কথা বলছিল এরা? When is Dr. Chakrabarti arriving? হ্যাঁ, অর্জুন কবে আসছে? কাল আসবে। কাল? কাল They are saying Dr. Chakraborty will come tomorrow. সব ঠিক আছে তো ডক্টর? We should do the surgery tomorrow. It's getting urgent. রূপার অসুখটা বাড়ছে, কালই ওর সার্জারিটা করা দরকার। It is affecting the bones now. তাই পড়ে গেছিল। Any delay could be fatal. সব ঠিক হয়ে যাবে তো ডক্টর স্মিথ? Operation tomorrow করতেই হবে। অনুরাগের ছোঁয়া